আবার ভোটার তালিকার খবরে যাব, কারণ চুঁচুড়ায় 40টা পরিবারের নাম বাদ গেছে। 2001-এ ভোট দিয়েছেন, তারপরেও ভোট দিয়েছেন, কিন্তু 2002-এর ভোটার লিস্টে 40 পরিবারের সদস্যদের নাম নেই। সরাসরি কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। কতজন হবে 40 জন পরিবারের, কতজন সদস্য? দেখো, আনুমানিক 150 থেকে 200 জন এই পরিবারের ভোটার ছিল। যে 40টি পরিবারের ভোটার তালিকা থেকে এই যে ওটা গড়বাগান এলাকায়, পুরো এলাকায়, গড়বাগান এলাকায় পুরো যারা ভোটার রয়েছে তাদের সবাইকার নাম বাদ গেছে। কেন তারা কেউ বলছে তারা 2002-তেও ভোট দিয়েছে, তার আগেও কেউ ভোট দিয়েছে, লোকসভা বিধানসভা তারা সেই সময় ভোট দিয়েছিল, কিন্তু তাদের কেন নাম বাদ গেল সেটাই তারা চিন্তার মধ্যে রয়েছে, যে তাদের সবকিছু কাগজপত্র থাকাকালীনও তাদের কেন নাম বাদ গেল। বেশ, এখানে 1960 সালের থেকে আছে। আমার বাবা, আমার মা, আমার দিদি, আমার বোন, আমি, আমার মিসেস সব এখানে ভোট দিতাম 2002 সালে, এবং 2002 সাল থেকে আগে থেকেই ভোট দিতাম। সেই ক্ষেত্রে আমাদের দেখছি আমাদের গড়বাগানে আমাদের অনেকগুলো ফ্যামিলির নাম নেই। আমার মিসেস, আমার দিদি, বোন 2002 সালে ভোট দিয়েছি, আমার মাও দিয়েছেন, তার আগেও ভোট দিয়েছি। আমাদের পরিবারের 16টা ভোটার, পরিবারে কারো নাম নেই। আমরা থাকি তো গড়বাগান, কেওটা গড়বাগান। এখন আমরা আসছি এখানে লিস্ট খুঁজতে এসেছিলাম, পেলাম না। এখন দেখি কি করা যায়, ছোটাছুটি করতে হচ্ছে। কিন্তু আমার বাড়ি না, আমার আশেপাশে সবার কারণ নেই। একটা লাইনে পুরো পাড়া প্রায় 100 থেকে 150 লোকের নাম নেই, সব পুরনো ভোটার। তারা তো পাজেল আমাদের কাছে আসছে। আমরা বলছি আমরা আমাদের দলের থেকে সিদ্ধান্ত, কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। এই যাদের নাম বাদ গেছে তাদের বাবা মার ভোটার কার্ডও আছে, তাদের বহু পরিবারের আছে, তারা বাবা মার ভোটার কার্ডও তাদের কাছে আছে। এটা চক্রান্ত, এটা ইচ্ছা করে। যে ধরুন একটা বিধানসভা যদি এরকম 10টা জায়গা থেকে নাম যায়, হয়তো 2000 ভোট এমনি কেটে যাবে। 20 বছর পর পর এই ডিভিশনটা করে, এসআইআরটা করে, তো সেরকম ভাবে এবারও হচ্ছে। যদিও আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই, কিন্তু সাধারণত এরকম হওয়ার কথা নয়। কোনো হয়তো টেকনিক্যালি কারণে হয়তো হতেও পারে, বা বিষয়টা অ্যাকচুয়ালি কি আছে টোটাল না দেখে বোঝাও যাবে না। কিন্তু যে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, আমাদের পূর্ণ আস্থা আছে যে সকল বৈধ ভোটারের নাম থাকবে। বিএলওদের গতকাল কয়েকদিন ধরে দেখাচ্ছি আমরা যে বাড়ি বাড়ি যেতে অনীহা, আবার প্রমাণ হচ্ছে সেটাই, অভিযোগ উঠছে সেটাই, বেনিয়মের অভিযোগ। কারণ এখানে ভগবানগোলায় তিনি একেবারে স্কুটারের ওপরে রেখে ফর্ম বিলি করছেন, লোকে আসছেন তার কাছে। কেন, কিসের অনীহা? সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। প্রণব, বিএলও কি বলছেন, তার সাফাইটা কি? তার ছাপাই হচ্ছে, যেহেতু অনেক ফর্ম রয়েছে, একার পক্ষে সম্ভব নয়, এবং সেই কারণে, এবং মানুষজন যেহেতু একটা জায়গাতে আছে, তাই তিনি সেই জায়গাতে বসেই কিন্তু বিলি করছেন। এবং এই হরিরাই চক এলাকাতে যে বিএলএরও আছেন, তাকে দেখা গেল রীতিমতন তার যে স্কুটিটা, সেই স্কুটিটাকে তিনি টেবিল করেছেন, এবং একটি চেয়ার নিয়ে বসে সেই গাছতলাতে বসে তিনি ফর্ম বিলি করছেন। এবং এলাকার মানুষজন কিন্তু যথেষ্টভাবে অসন্তুষ্ট, কারণ তার কাছে আসতে হচ্ছে, এবং রীতিমতন ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। তাই এরপরে কিন্তু আমরা আমাদের প্রতিনিধিরা যখন ছবি তুলতে যাই, তখন তিনি রীতিমতন বিরক্ত, কারণ তিনি বলছেন এখান থেকে বসেই সম্পূর্ণ কাজটা করা হবে। তবে ওনার জেনে রাখা উচিত, ওই ভিডিও বিএলওর, যে নির্বাচন কমিশনও বিরক্ত। এবার কি করবেন দেখুন। কি করছেন এখানে? হ্যাঁ, আপনাকে কোথায় নির্দেশ আছে? বাড়িতে তো বাড়ি যে কোথায় নির্দেশ আছে আপনাকে ফর্ম দিতে যাওয়ার? আমাকে বলেছে ফর্ম দিয়ে দেওয়ার কথা বলেছে আপনাকে। কোথায় ফর্ম দিয়ে দেওয়ার কথা বলেছে? বাড়িতে না রাস্তায়, কোনো জায়গায়? রাস্তায় দিচ্ছি তো, রাস্তাতে দিচ্ছি। রাস্তায় দিতে বলেছে? সঙ্গে সবাইকে ডেকে দিতে বলেছে না বাড়ি? আমি ডাকিনি। হ্যাঁ, আমি ডাকি। আপনি তো এখানে টেবিল চেয়ার নিয়ে বসে দিচ্ছেন। আমাকে বসতে জায়গা দেয়, আমি দাঁড়িয়ে দিতে পারবো? আপনাকে তো বাড়ি যাওয়ার নির্দেশ আছে। বাড়িতে কোথায় বাড়িতে? আপনি আমি তো রাস্তায়, এখানে একটা বাড়ির লোকজন নাই তো এখানে। যে ক্যান্ডিডেট গুলো এখানে বসে আছে, কিন্তু ডাকেনি কাউকে, এবার বসে দিচ্ছে তো, ওই জন্য সবাই চলে আসছে। এখানে দীর্ঘক্ষণ ধরে বসে আছে, সিরিয়াল নাম্বার গুলো বলছে তো বের করে দিচ্ছে, মানে এখানে বসে। হ্যাঁ, এখানে আমি দেখছি অনেক লোক জমি আছে, আমরাও হয়তো আসলাম, তো আমরাও বলছি আমরা সবাই যখন নিচ্ছে তখন আমরাও নিব, কিন্তু আমাদের বাড়ি যায়নি।